আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি রিডার 8, লেসন 20। হ্যাঁ, এটার এক্সারসাইজ 6 আমরা শুরু করেছিলাম পৃষ্ঠা নাম্বার 132। এখান থেকে আমরা তিনটা পড়েছিলাম। এক, আনা মুতাজাউবিজুন, আমি বিবাহিত। উরিদু আন আতাহাদ্দাসা ইলাইকা ফি মাউদুইন মুহিম্মিন, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আর হচ্ছে আতাকাল্লামু সালাসা লুগাতিন, আমি তিনটা ভাষায় কথা বলি। এই তিনটা আমরা পড়েছিলাম। এখন আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে যে আমরা এটা পড়বো, এখানে একটা ভার্ব আছে। ভার্বটা হচ্ছে আতালাক্ক। ভার্বটা মূলত হচ্ছে তালাক্ক। তালাক্ক, ইয়া তালাক্ক মানে হচ্ছে পাওয়া, গ্রহণ করা, অর্জন করা, লাভ করা। হুম, এরকম। তো পাওয়া, হ্যাঁ। হুম, এরকম অর্থও হয়, গ্রহণ করা অর্থেও হয়। তো লাম এসে এটাকে মাজ্জুম করে দিয়েছে। তালাক্ক, ইয়া তালাক্ক, মূল ভার্বটা হচ্ছে, মূল অক্ষর হচ্ছে লাম কফ ইয়া। লাম কফ ইয়া। তালাক্ক, ইয়াতালাক্ক। ইয়াতালাক্ক দিয়ে ডুয়ার ইন পকেটের 5টা ভার্ব বলেন একজন আপনাদের মধ্যে থেকে। আলী ওসমান নূর, আপনি কি আছেন? ইয়াতালাক্ক আমরা যদি বলি, সরি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়াতালাক্ক, ইয়াতালাক্কা, তাতালাক্কা, তাতালাক্কা, হ্যাঁ বলেন। আতালাক্কা, গুড। আতা, আতালাক্কা, নাতালাক্কা, আতালাক্ক, নাতালাক্কা। আতালাক্কই রাখি আমরা। আমি গ্রহণ করি। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 32 132। 132-এর 4, চার। আতালাক্কা আমি গ্রহণ করি। আর যদি লাম এসে যায় তখন অর্থ কি হবে? গ্রহণ করি না, গ্রহণ করিনি। হ্যাঁ? করিনি। আচ্ছা, পড়েন তো। লাম আতালাক্কা রিসালাতুন, রিসালাতান মিন আহলি মুনজু শাহরি, শাহরিন আও আকসার। লাম আতালাক্কা রিসালাতান মিন আহলি, হুম। আমি আমি গ্রহণ গ্রহণ করিনি। করিনি এই পত্রটি, না, রিসালাতান মানে চিঠি, কোন চিঠিটি। চিঠি। না না, হ্যাঁ, কোন চিঠি। একটি চিঠি, একটি চিঠি মানে অনির্দিষ্ট। লাম হ্যাঁ। আতালাক্কা রিসালাতান, আমি চিঠি গ্রহণ করিনি বা পাইনি, আমি কোনো চিঠি পাইনি ভেবেও বলতে পারেন। মিন আহলি, আহলি এই আহলিকে, আহলুন মানে পরিবার, তাহলে মিন আহলি। আমার পরিবার থেকে। গুড। মুনসু শাহরিন, মুনসু মানে, মুনজু মানে সিন্স। আচ্ছা, আও আকসারা, হুম। আও আকসারা, অথবা তার থেকে আকসারা, বেশি, আকসারা মানে অধিক। 1 মাস বা তার থেকেও বেশি হ্যাঁ, আমি আমার পরিবার থেকে চিঠি পাইনি। 1 মাস বা তার থেকে বেশি সময় ধরে। হ্যাঁ। বেশি সময় ধরে। আচ্ছা, আমরা জানি লাম মুদারিকে মাজ্জুম করে, এজন্য এর শেষে যে আলিফ মাকসুরাটা ছিল সেটা পড়ে গেছে।
আচ্ছা, আপনারা তো যে কজন আছেন আপনাদের সামনেই বলি একটা গুরুত্বপূর্ণ নিয়মের কথা, একটু মনে রাখবেন, তারপরে আমি আরো অনেকবার বলার চেষ্টা করব। কখন আলিফ মাকসুরা হয় আর কখন আলিফ হয়, এই একটা প্রশ্ন আপনাদের ছিল, সেটা একটু বলি। মনে করেন কোথাও ইয়া আছে কোনো একটা অক্ষরের শেষে, আমরা ধরি লাম, কফ, ইয়া। এখন আমরা এইটাকে, এই ইয়াটাকে বাদ দিয়ে মাদ করব। ওই যে আপনার দুর্বল ক্রিয়ার ক্ষেত্রে তখন এই এই ইয়াটা যদি থাকে তাহলে ইয়া বাদ দিয়ে আলিফ মাকসুরা হবে লা ক। আর যদি ওয়াও থাকে তাহলে আলিফ হয়, যেমন কফ, ওয়াও, লাম, কওয়ালা, ক, ওয়া, লা। এখন আমরা এই ওয়াওকে ফেলে যদি দেই তখন আলিফ হবে, কওয়ালা। এই হলো একটা নিয়ম। আর এই শেষে যদি এরকম থাকে, যেমন আমরা একটা ধরি আতা, মূলত এখানে আছে হামজা, তা, ইয়া, আতায়া, কিন্তু এটাকে আমরা পড়ি আতা। এই মানে সে এসেছে বা সে দিয়েছে, সে এসেছে বা সে দিয়েছে, আরো অনেক অর্থ হতে পারে। আমরা ধরি সে এসেছে, আতা মানে আসা। এখন এই আতার সাথে যদি কা যুক্ত হয় তখন এই আলিফ মাকসুরা বাদ হয়ে আলিফ চলে আসবে, আর এখানে কাফ জবর কা। আতা কা, সে তোমার কাছে এসেছে। ঠিক আছে, সে তোমার কাছে এসেছে। অর্থাৎ যখন আলিফ যখন আলিফ মাকসুরার পরে কোন একটা প্রোনাউন আসবে তখন আলিফ মাকসুরাটা সাধারণ আলিফে চলে যাবে। লেখার নিয়ম এটা। হ্যাঁ, হাল আতাকা, আমরা যদি পাই কোরআনে পাবেন, হাল আতাকা, তোমার কাছে কি আসেনি। হাল আতাকা হাদিসুল গশিয়া, গশিয়ার কাহিনী। হুম, আরো এরকম অনেক আয়াত পাবেন আপনারা। হাল আতাকা, তোমার কাছে কি আসেনি। আল্লাহ তার রাসূলকে মানে নির্দেশ করে বলছেন তোমার কাছে কি আসেনি। তাহলে লাম আতালাক্কা, আমি পাইনি, রিসালাতান, চিঠি, মিন আহলি, ফ্রম মাই ফ্যামিলি, মুনজু শাহরিন, 1 মাস ধরে, আও আকসারা, অথবা তার থেকে বেশি। হুজুর, আমি কি এই যে যতটুকু বুঝেছি হুম। সেক্ষেত্রে সেটুকু কি আমি একটু বলবো, তাহলে আমার বোঝাটা পরিষ্কার হবে? জি, শিওর। আচ্ছা। যদি আহ, শব্দের মাঝখানে যদি দুর্বল অক্ষর ওয়াও থাকে, হুম। তখন সেটা আলিফ হয়ে যাবে হুম। সহজীকরণের জন্য। জি। আর যদি শেষে ইয়া থাকে, সহজীকরণের জন্য এটা আলিফ মাকসুরা হবে। হুম। আর 3 নম্বর আবার সূত্র হচ্ছে, মাঝখানেও যদি মনে করেন আ- ইয়া থাকে আমি 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 সেটা ক্ষেত্র আলিফ বলতেছি। হবে। আমি জি। সেটা বলতেছি কখন হবে। যদি মাঝখানে যদি না, যদি শেষে অক্ষর থাকলে তো আলিফ মাকসুরা হলো। হুম। কিন্তু হুম। যদি এই আলিফ মাকসুরা থাকা অবস্থা যদি কোনো প্রোনাউন যুক্ত হয়, হুম। তখন ইয়াটা আলিফ হয়ে যাবে। জি, আলিফ মাকসুরাটা আলিফ হয়ে যাবে। হ্যাঁ, মানে এই তো 3টা রুলস। জি, জি, জি। আচ্ছা, ঠিক আছে। এখন মনে করেন মাঝখানে যদি ইয়া আসে, অনেক সময় হয় সায়ার, এটা হ্যাঁ। হয়ে যাবে সার। ঠিক আছে। ও আচ্ছা, তাহলে আপনার মাঝখানে যদি ইয়া অথবা ওয়াও যাই এসে না কেন, সেটা আলিফ হয়ে যাবে। জি, জি। অর্থাৎ অথবা দুর্বল বাদ পড়ে যাবে কিন্তু ইয়া আসবে, আলিফ মাকসুরা আসবে না মাঝখানে, আলিফ মাঝখানে মাঝখানে আসবে। শেষে বেশ, আলিফ বুঝতে মাকসুরা আসে। আর আলিফ আচ্ছা, মাকসুরার সাথে কিছু যুক্ত হলে আর আলিফ মাকসুরা থাকে না, তখন সে একটা আলিফ হয়ে যায়। পড়ে যায়, পড়ে গিয়ে একটা আলিফ হয়ে যাবে। জি, বা চলে যায় একদম। ওকে। স্যার, আমার আমার প্রশ্নটা হচ্ছে যে এই মাকসুর আলিফ আসলো না গেল, এটার সাথে কি অর্থের কোনো সম্পর্ক না, আছে? না, 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 লেখার নিয়ম আর কিছু না। লেখার জন্য, ঠিক আছে। অর্থের কোনো সম্পর্ক নেই। আচ্ছা। আচ্ছা, দেখেন এখানে একটু বাক্যের গঠনটা একটু অন্যরকম অন্য বাক্যর থেকে। এখানে মুবতাদা হচ্ছে আপনার পরে আর খবর হচ্ছে আগে। তারপরে অসুবিধা নেই, আমরা শাব্দিক অর্থেও এটাকে পাবো। এখানে একটা ভার্ব আছে। তা, হুজুর, আগের স্লাইডটা কি আরেকবার আসবেন? শিওর। একটু কনফিউশন দূর করছি। আহ, সেটা ওই যে হামজা, তারপরে তা তা জবর ইয়া, মাকসুরা আতা হলো।
নিচে যে প্রোনাউন যখন আসলো আতাকা, এখানেও তো যে আলিফটা কি আলিফ মাকসুরা হিসেবে এখানে আসতেছে না, নাকি এটা পড়ে যাবে? আমি বলি আলিফ মাকসুরা আর আলিফ একই জিনিস, মানে কাজটা একই। দেখেন, মূলত এটা ছিল এই, এখন এই তায়ের উপর হবে তখন খাড়া জবর, মানে এখানে টান হবে, ঠিক আছে। অর্থাৎ এই আলিফ মাকসুরা মানে এই তাতে একটা মাদ হবে। তো এই আতা, কিন্তু যখন একসাথে লেখা হয় তখন আর ওইখানে ইয়াটা থাকে না, তখন আলিফ হয়। এটা লেখার একটা পদ্ধতি, আর কিছু না। না, কিন্তু আলিফ মাকসুরা তো থেকেই যাচ্ছে, মানে আপনি যেটা বলতেছেন যে পড়ে যাবে বা না, পড়ে থাকবে না। যাবে না, না সে আলিফে রূপান্তরিত হবে। আর মাজ্জুম হলে পড়ে যায়, মাজ্জুম হলে পড়ে যায়। ও তো মানে আমি বলিনি, এটা মোহাম্মদ মুস্তফা বলছেন যে পড়ে যায়, মানে উনি চেঞ্জের কথাই বুঝাইছেন, এজন্য আমি আর আর্গুমেন্ট করিনি। পড়ে যায় বলতে উনি চলে যাওয়ার কথা বলছেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক, মানে এটা আলিফে পরিবর্তিত হবে আর কি। জি জি। কিন্তু যদি এমন হয়, মনে করেন আছে হচ্ছে আ তা ইয়া, আতা আছে এখন, কোনো কারণে এটা মুদারি হবে যখন, তখন কিরকম হবে দেখেন, ইয়া, না ওইটা ওইভাবে হবে না, আতা লাক্কা দিয়েই দেখাই, দেখেন আতা লাক, মানে আমি পাই বা আমি লাভ জি, করি, জি। এর আগে লাম এসে গেল। এখন এটা মাজ্জুম, লাম কি করে, মাজ্জুম করে না, জি, এটা তখন পড়ে পড়ে যাবে। গেল, আচ্ছা, এটাকে পড়ে যাওয়া বলে, ঠিক আছে। হ্যাঁ, এটা আর ঠিক আছে। এটাকে পড়ে যাওয়া বলে, আর এটাকে বলে পরিবর্তন হয়ে যাওয়া। এই আলিফ মাকসুরা, সেটা পরিবর্তন হয় আলিফ হয়ে বসে কা। এটাকে ঠিক বলছি আছে। তাহলে পড়ে যাওয়া, এটাকে বলছি পরিবর্তন হয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, ঠিক, এটাই কনফিউজ হয়ে গেছে। জি জি, ঠিক না আছে। ঠিক আছে। অনেক সময় বক্তা আপনার যেটা বুঝাতে চায়, আপনি যদি ওইটা প্রসঙ্গের মধ্যে থাকেন, তাহলে ওনার স্লিপ অফ টাং বা ওনার শব্দ উচ্চারণ অন্যরকম হলেও উদ্দেশ্য বুঝে নেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, সেভাবে আমি ওনার কথাটার উদ্দেশ্য ধরে নিছি যে ঠিক আছে, উনি ওইভাবেই বুঝেছেন, আশা করি ওইভাবেই বুঝছেন। জি আচ্ছা, হুজুর। 5, জি আলী ওসমান নূর, দেখেন আপনি ছোট ছোট করে বলবেন। তা আন্না, ইয়া তা আন্না মানে হচ্ছে বিলম্বিত হওয়া, দেরি করা, ধীরে চলা, ঠিক আছে। বলেন, এটা মাজদার, ঠিক আছে। আত্তা আন, ফিত আন্নি, হ্যাঁ মানে ধীরে ফিত চলার মধ্যে, আন্নি মানে ধীরে, সালামাতু। আসসালামাতু ফিত তামান, হ্যাঁ সালামাতু, ঠিক আছে। সালামাতু মানে নিরাপত্তা, বা বলতে পারেন যে নিরাপত্তাই বলি, হ্যাঁ, সেটা নিরাপত্তা। কি বলে? মানে ধীরতার মধ্যে নিরাপত্তা আছে, ঠিক আছে, বলেন। ফিত আন্নি সালামাতু। হুম, দৃঢ়তা, তান্নি বলতে কি বললেন? ওই তো ধীরতা বা বিলম্ব করা, দেরি করা, এটা বিলম্ব মাজদার। করা। তাহলে ফিত্তা বিলম্ব আননি, বলতে কি যেন, মানে ধীরে ধীরে করা, সেটা বোঝাচ্ছে। জি জি, শান্ত শান্ত অথবা শান্ত স্বভাব, অথবা স- মানে দেখে শুনে চলা, হ্যাঁ বা হ্যাঁ একটু হ্যাঁ, জি, স্থির ভাবে ধীর চলাফেরা, এই জাতীয় আর স্থিরতা, কি। জি ধীর ধীর স্থিরতা, স্থিরতার মধ্যে আছে নিরাপত্তা। নিরাপত্তা। বুঝুন, এই যে সালা সাতুন, এটা কি মাজদার? সালামাতুন, আস- সালামাতুন, এটা কি এটা মাজদার? এটা হ্যাঁ, এটা মাজদার। ওয়া- আসসালামাতু বা সালামাতুন, মানে তাহলে এটা নিরাপত্তা। ইয়েটা ভার্বটা কি সালামুন? সালামা হতে পারে, জি, সালামুন বা জি, সালামাতুন একই অর্থ। জি, জি, ঠিক। সালামের মহিলা ওয়াফিল সালামাতুন, হ্যাঁ। ওয়াফিল আমরা জা। তো বাংলাতেও বলি সহি সালামতে পৌঁছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহি আরবি সালামতে শব্দেই তো। পৌঁছো। ওয়াফিল আজালাতিন নাদামাতু। এবং আজালাতুন মানে হলো ব্যস্ততা বা তাড়াহুড়ো করা। তাড়াহুড়া করলে নাদামাতু, মানে নাদামাতুন মানে অনুতপ্ততা বা দুঃখ, পস্তাইতে হয়। অনুশোচনা, অনুতাপ, পরিতাপ, লজ্জা। আচ্ছা। আর আজালাতুন মানে ব্যস্ততা। তাহলে এখান থেকে দেখেন, ধীর স্থিরতায় আছে নিরাপত্তা, আর ব্যস্ততায় আছে কি, অনুতাপ, অনুশোচনা, অনুতাপ বা অনুশোচনা। অনুশোচনা। হুম? তাহলে আরবিটা আবার বলেন এবং অনুবাদ করেন। ফিত্তা আন্নি সালামাতু।
আহ ধীর ধীরতায় আছে নিরাপত্তা, ও ফিল আজালাতিন নাদামাতু, আর ক্ষিপ্রতায় আছে অনুশোচনা। গুড। আল আনা তাজাক্কারতুস তাজাক্কারতুস মাহু, আল আনা তাজাক্কারতুস মাহু। তাজাক্কারা ইয়া তাজাক্কারু মানে স্মরণ করা, মনে করা। তাহলে তাজাক্কারা থেকে আমি কি হবে? তাজাক্কারতু। তাজাক্কারতু আমাকে স্মরণ করায়, না না, আমি করেছি, আমি স্মরণ করেছি। আমি স্মরণ করেছি। আল আনা তাজাক্কার তাজাক্কারতুস মাহু মানে বুঝি নাই। ইসমুন মানে তার নাম, আর হু মানে তার তার। তার নাম স্মরণ আমি করেছি আমি। স্মরণ করেছি। এখন আমি আল তার নাম মনে করেছি। এখন এখন আমি তার নাম মনে করতে পারছি, এরকম কিছু। হ্যাঁ জি, বা স্মরণে এসেছে। আচ্ছা। ঠিক আছে। 7। আচ্ছা দেখেন, লিসুন মানে হচ্ছে চোর। ঠিক আছে, লিসুন মানে হচ্ছে চোর। আর তাসাল্লুকুন, তাসাল্লুকুন মানে হচ্ছে, আমি এক্সাক্ট বাংলা অর্থটা বলি, ঘোরা। তারপর বলি তা, আচ্ছা তাসাল্লাকুন মানে হচ্ছে, সরি, উপরে ওঠা, বেয়ে উপরে ওঠা, হ্যাঁ, চড়া। এখন দেখেন, অনুবাদ করার চেষ্টা করেন। হাওয়ালাল লিসু হাওয়ালা দুখুল ইউহাবিলু মানে চেষ্টা করা। হাওয়ালাল লিসু দুখুলাল বাইতি। হুম, দুখুলাল মানে ভিতরে প্রবেশ করা। ঢোকার। হুম, হাওয়ালাল লিসু কি বা হাওয়ালাও চেষ্টা করা। হ্যাঁ, হাওয়ালা লিসু মানে চোর। লিসু ও লিসু হলো চোর। জি, চোর হলো ভিতরে ঢোকার চেষ্টা, বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছে। করেছে। বিতাসাল্লুকিল জিদার জিদারি। জিদার, জিদার মানে কি? জানি জিদারুন, না। জিদারুন মানে দেয়াল। আচ্ছা, দেয়ার। হ্যাঁ। বিতাসাল্লুকিল হুম। বিতাসাল্লুক, হুম। এটা পারলাম না হলো। তাসাল্লুকুন মানে হচ্ছে বে উপরে ওঠা, এই যে এটা, বে উপরে এটাও ওঠা, ভুল। চড়া। আর জিদার মানে হচ্ছে দেয়াল। হাওয়ালা মানে চেষ্টা করা, লিসুন মানে চোর। আচ্ছা, তাসাল্লিকুল তাসাল্লিকুল জিদারি দেওয়াল বে। হ্যাঁ। So, হাওয়ালাল লিসু দুখুলাল বাইতি বিতাসাল্লুকিল জিদারু। হুম। চোরটি ঘরের ভিতর দেওয়াল বেয়ে ঢোকার চেষ্টা করলো, গুড, করেছে। করেছে। আর তাআলাউ নাতাগাদ্দা হ্যাঁ, তাআলাও মানে নাতাগাদ্দা আসো। তাআলাও হচ্ছে মানে হচ্ছে আসো। তাল, তাল থেকে তাআলাউ। হ্যাঁ। এটা কি আসো নাকি তোমরা আসো হবে? তোমরা আসো, বহু বচন। জি। তাআলাউ নাতাগাদ্দা, নাতাগাদ্দা আমাদের কাছে নাকি? তাগদ্দা। নাতা না, নাতাগাদ্দা। তাগদ্দা মানে সকালের নাস্তা করা। হ্যাঁ, তাহলে ও নাস্তে তাগদ্দা, নাস্তে এনেছো। না, ইয়াতাগদ্দা, ইয়াতাগদ্দা থেকে নাতাগদ্দা। ঠিক আছে। তো তাআলাও তোমরা আসো, নাতাগদ্দা আমরা নাস্তা করব বা করি, সকালের নাস্তা আর কি। নাতাগাদ্দা কি করব না করেছি? করি, করি, আমরা করি। হুম। তাআলাও ওই নাতাগদ্দা। ইয়াতাগাদ্দা থেকে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানে 9। এটা মুদারি। জি জি, মুদারি অবশ্যই। আচ্ছা, এখানে একটা ভার্ব আছে, আমি অর্থ বলে নেই। তাআশা, তাআশা মানে রাতের খাবার গ্রহণ করা। আর বুআইদু মানে, বুআইদ
মানে একটু পরে। বুয়াইদু মানে হচ্ছে, একটু পরে। হ্যাঁ। করবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আতাআশা বুআইদা সলাতিল মাগরিব। হ্যাঁ, আতাআশা বুআইদা। তাআশা, ইয়াতাআশা। ইয়াতাআশা দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইয়াতাআশা, তাতাআশা, তাতাআশা, আতাআশা, নাতাআশা। এই সেই আতাআশা। হুম, আমি আমাদের আমি 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 রাতের ডিনার, খাবার রাতের খাবার সালাতুল খাবো। মাগরিবের পরে ওয়াইদা, হ্যাঁ, সালাতুল মাগরিবের একটু পরে খাই। একটু পরে খাই। মানে স্বাস্থ্য সচেতন লোক, হ্যাঁ, খেয়েই জি। ঘুমায় না আর কি। হুজুর, এই যে বুআইদা, এটা কি হ্যাঁ, বাদা থেকে এসছে? হ্যাঁ, বায়দা থেকে বুয়াইদা। মাজদার? মাজদার না, এটা জাস্ট একটা শব্দ এরকমই, মানে ওয়েদা কি সেম যে বা পরে না বাদা একটু মানে পরে? পরে, বাদা মানে পরে, আর বুয়াইদা মানে হচ্ছে মানে একটু পরে। হ্যাঁ, একটু ডিফারেন্স আছে আর কি, মানে তাই তো? একটু, মানে বাদা সলাতিল মাগরিব মানে মাগরিবের একদম পর পরই, হ্যাঁ। আর আচ্ছা বুয়াইদা মানে একটু পর পর না, একটু আচ্ছা আরেকটু পরে, ঠিক আছে, পরেরও পরে। আচ্ছা। দ্যাট ইজ বাংলায় খানিক পরে এই টাইপের জি কিছু। জি জি, একটু পরে খানিক পরে তো একই। নাহনু ওয়ারাসাতুল মুতাওয়াফফা। নাহনু ওয়ারাসাতুল মুতাওয়াফফা। আমরা ওয়ারাসাতুল মুতাওয়াফফা। আচ্ছা, রাসাতুল। এখানে একটা ভার্ব তাওয়াফফা, ঠিক আছে, তাওয়াফফা, তা ওয়াফফা, তাওয়াফফা, ওয়াও ফা ইয়া মূল অক্ষর। তাওয়াফফা 5 নম্বর ফর্ম, মানে মরে যাওয়া, অফাত নেওয়া, হ্যাঁ। ওফাত। অফাত বলে না, অফাত গ্রহণ করেছে মানে মারা গেছে। তাহলে আচ্ছা। তাওয়াফফা, সে মারা গিয়েছে এটার মানে। তাহলে এখান থেকে মুদারি কি হবে? তাওয়াফফা, ইয়া, ইয়াতাওয়াফফু। ইয়াতাওয়াফফা, তাওয়াফফা, ইয়াতাওয়াফফু। ইয়াতাওয়াফফা। গরম আচ্ছা, লাগে না আসলে। আবার এবার ইসমুল ফাইল কি হবে তাহলে? মুতাওয়াফফা। গুড, মুতাওয়াফফা, মানে যিনি মারা যান, মৃত ব্যক্তি, জি। ঠিক আছে। আচ্ছা, ওয়ারাসাতুন মানে কি? এটা পারি না আমি। কি বলেন? নাই। ওরাসাতুন, ওরাসাতুন মানে ওয়ারিশ। হুম, আচ্ছা, নাহনু ওয়ারাসাতুল মুতাওয়াফফা। আমরা এই মৃত ব্যক্তির ওয়ারিশ। হ্যাঁ, আমরা মৃত ব্যক্তির ওয়ারিশ। আচ্ছা। এটা ইসমুল ফাইল, হ্যাঁ। জি। আচ্ছা, এরপরে আর একটা ভার্ব দেখেন, তাওয়াদ্দা। তাওয়াদ্দা, হুজুর, এই যে ইয়াতা, শব্দটা যেটা বললেন একটু, এই যে 10 নম্বরে, জি তাওয়াফফা, জি এটা আপনি এর অরিজিনটা বলছিলেন যে আমরা, অথবা উদাহরণ দিকে বললেন যে ওয়াফাত। জি। ওয়াফাতের আগে তো শেষের দিকে একটা তার ব্যাপার আছে, আর প্রথম দিকে নেই। তাহলে এখানে একটু বুঝিয়ে বলবেন যে এই প্রথম তাটা কি কারণে, অথবা আপনার যদি ওয়াফাত শব্দটা ব্যবহার করলে তাটা পরে কেন আসে? ও, দেখেন এখানে প্রথম, এখানে কি কি আছে দেখেন, আমরা আবার লিখি, তা ওয়াফ, ওয়াফা। তাই না? এটা তো শব্দটা, জি জি। এখানে কি কি আছে বলেন? তা ওয়াফা ইয়া। তো এই তাটা তো এই বাবের তা, মানে আমরা যে 5 নম্বর ফর্মটা পড়তেছি তার আচ্ছা সেই সূত্র এটা। এটাতে শুরুতে আচ্ছা। একটা তা আসে, ওই যে 3 + 2 টু। + 3, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। 5 নম্বর ফর্ম। তো জি, আপনি ঠিক যদি আছে। ওয়াফা ধরেন, এটা 2 নম্বর ফর্ম হয় এরকম, আর তার তার সাথে মানে আপনি তা যুক্ত করলেন, এটা তাহলে তো। তাহলে এটা না, তাহলে 1 নম্বর ফর্মে কি আছে এটা? আর কিছু আছে আচ্ছা, কি? আচ্ছা বলতেছি।
না, 1 নম্বর ফর্ম থেকে কোনো ভার্ব নাই। তাহলে আমরা ওয়াফাত শব্দটার মধ্যে একটা তা শেষের দিকে উচ্চারিত হয় হালকা হলেও, হুম। নাকি এটা আমরা ভুল উচ্চারণ না করি? না, ঠিক আছে, আমরা তো অফাত বলি বাংলায়, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এখন তাহলে আরবিতেও অফাতুন মানে মৃত্যু, ঠিক আছে। ওয়াফাত। আরবিতেও অফাতুন মানে মৃত্যু, হ্যাঁ। তারপর আমি দেখে বলি যে আমি ঠিক, হ্যাঁ। অফাতুন, ওফাত মানে ইন্তেকাল, পরলোক গমন, এই যে সেই শব্দটা অফাতুন, ঠিক আছে। এইটা একটা, এটাকে আপনি বলতে পারেন একটা শব্দ, আপনার ওয়ার্ড। এটা 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 মাজদার না। ওই তাওয়াফার মাজদার তো আমরা শিখেছি। তাওয়াফার মাজদার কি হবে বলেন? যেমন মুতাওয়াফ দেখেন, মুতাওয়াফা। না না না, তাওয়াফুয়ুন, তাওয়াফিন, সরি, হ্যাঁ, তাওয়াফায়ুন, তাওয়াফুয়ুন, সরি, তাওয়াফুয়ুন। গতকালকে আমরা ইয়ে পড়লাম না মাজদার, তাওয়াফুয়ুন, সেখান থেকে। আচ্ছা, আমি আমি বের করি তাহলে আপনার কাছে আরো ক্লিয়ার হবে। দেখেন, কালকে আমরা পড়েছি, আগের ক্লাসে আর কি, গতকালকে না। দেখেন, এখান থেকে দেখেন, তাগদ্দা, ইয়াতাগদ্দা, আমর তাগদ্দা, মাসদার হচ্ছে তাগদ্দিন অথবা আত্তাগদ্দি, মূলত হচ্ছে তাগদ্দুয়ুন। এটা লক্ষ্য করেন। আরেকটা দেখেন, তা আশা, ইয়াতা আশা, তা আশা, তা আশিন, আত্তা আশি, তা আশুয়ুন। এখানে যে কোনো একটা প্যাটার্ন খেয়াল করেন। এবার আমরা এর নিচে আপাতত লিখি ওয়াফা, তাওয়াফা দিয়ে, তা ওয়াফা। দেখেন, দেখা যাচ্ছে। জি হ্যাঁ। তারপর আমি একটু বড় করি। দেখেন, তা আশ্বার সাথে মিলালাম তাওয়াফা, সরি। আচ্ছা, এবার মুদারি বলেন কি হবে? ইয়াতাওয়াফা। গুড। আচ্ছা, এবার আমর বলেন। তাফা। গুড। এইবার মাজদার কি হবে বলেন? তাওয়াফিন, তাওয়াফিন। এটা যদি বলি, আর জি। যদি আলিফ লাম যুক্ত করি, আত তাওয়াফি, আর মূলত হচ্ছে তাওয়াফিয়ু। তাওয়াফুয়ুন, তাওয়াফুয়ুন। তাওয়াফুয়ুন। হ্যাঁ, তাওয়াফুয়ুন। তাওয়াফুয়ুন মানেও মৃত্যুবরণ, আবার ওয়াফাতুন মানেও মৃত্যুবরণ, জি ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে 11 নম্বর। 11 নম্বর। আচ্ছা, ভার্বটা দেখেন, 11-র ভার্ব। আচ্ছা, 11 নম্বরের ভার্ব হচ্ছে তা ওয়া দ আ। মুদারি কি হবে? ইয়াতা ওয়া দ উ, মানে উজু করা। তাওয়াদ্দা, সবাই একটু উচ্চারণ করে নেবেন প্লিজ, একটু কঠিন উচ্চারণটা। তাওয়াদ্দা, ইয়াতাওয়াদ্দা উ, মানে হচ্ছে উজু করা। এবার আসেন, ইসমুল ফাইল কি হবে বলেন, আলী ওসমান নূর? মুতাওয়াদ্দু। মুতাওয়াদ্দাউন, ঠিক আছে। জি। মুতাওয়াদ্দুন। আর ইসমুল মাফুল কি হবে? ইউতাওয়াদ্দু দুইয়ুন। না, ইসমুল মাফুল সেকেন্ড রেডিকেলে জের হয়ে যাবে। ইউতাওয়াদ্দিয়ুন। না না, সরি, আমি স্যার ভুল ইসমুল বলেছি। ফাইলে জের হয় না, হ্যাঁ, সরি সরি, ইসমুল ফাইলে জের হবে। আর মাফুলে জবর হয়। মুতাওয়াদ্দিউন মানে উজু করি। আর হ্যাঁ। এবার আসি,
এই তো মাশাআল্লাহ, এই তো লোক তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ হাসান ভাই। বলবেন মুতাওয়াদ আপনার প্রতিনিধি ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। মাশাআল্লাহ। তিনটা। মুতাওয়াদ্দাউন, তাও ভিনদেশি পরদেশি আর কি, হ্যাঁ। আচ্ছা, কিন্তু সমস্যা এখন নাই। তো এখন তো আমরা সবাই বিশ্ব নাগরিক, না এখন না, তো আর কোনো। এখন সেটা সেটা আফসোসের ব্যাপার না না যে না, সে অবশ্যই গর্বের পরদেশে। ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগার ব্যাপার। আর আমরা তো এমন এক উম্মা যাদের তার কাটের বেড়া তাদের কাছে সীমাবদ্ধতা না, হ্যাঁ। সারা পৃথিবীর সবাই আমরা ভাই ভাই। জি, আচ্ছা, জি। মুতাওয়াদ্দাউন মানে তাহলে অজুকৃত। দেখেন, সে অজু করেছে, সে অজু করে, উজুকারী, অজুকৃত। এখন এখানে হয়েছে কি, অজুকারী আর অজুকৃত আসলে সেম অর্থ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আপনি অজু দুইটা। সেম হয় না কিন্তু। মানে কেন? অজুকারী মানে যে আমি অজু অজু করে। না যে আচ্ছা অজু করে আচ্ছা আচ্ছা, অথবা আর আমি যার অজু অজু করতে আছে সে অভ্যস্ত। হলো মুতাওয়াদ্দাউন নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ। যে অজু করে মাশাআল্লাহ। ফেলেছে, যে আর জি তার অজুটা এখনো বর্তমান, জি জি, নামাজ সে, পড়ার জন্য সে জি জি, রেডি। সে মুতাওয়াদ্দাউন। আর মুতাওয়াজ্জিহ। যে করতেছে সে মুতাওয়াদ্দিউন, হ্যাঁ। ঠিক করতেছে আছে। এরকম না বললেও হয়, অর্থাৎ আমি অজু করতে অভ্যস্ত অথবা আমি অজু করি বা আমি অজু আচ্ছা, করার প্র্যাকটিস আছে। জি অনেক কিছু জি এর জি জি মিনিংটা জি, আসতে পারে। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক। যে নিয়মিত উজু করে সে অজু অজুকারী। করেন, জি জি, আর যিনি অজুকারী। এখন অজু অবস্থায় আছেন তিনি মুতাওয়াদ্দাউন। জি, আমার তাই মনে হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তো অনেক মানুষ তৈরি হয়ে গেছে। আচ্ছা, আলী ওসমান নূর, প্লিজ এবার দেখেন আপনাকে ভেঙে দিছি। আমুতাওয়াদ্দাউন আনতা, তুমি কি অজু করেছো? না, তোমার কি অজু আছে? তোমার কি হ্যাঁ অজু আছে? এক্স্যাক্টলি, আমরা হ্যাঁ তো হ্যাঁ এতক্ষণ হ্যাঁ, ব্যাখ্যাই করলাম। ব্যাখ্যাই ঠিক করলাম। আছে, তোমার কি অজু আছে? তুমি কি অজুকৃত নাকি, তাই তো হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ, বা অজু আছে যেভাবে আমরা বলি। জি। হাযিহিল হাদীকাতু হুম। মুতানাফফাসু আহলিল বালাদাতি, হুম। এই আচ্ছা, বাগানটা। তানাফফাসা ইয়া তানাফফাসু মানে হচ্ছে শ্বাস নেওয়া, হাঁপ ছাড়া, ঠিক আছে। একটু রিল্যাক্স করা, শ্বাস নেওয়া বলতে পারেন, হ্যাঁ। তাহলে জি, হাজিহিল হাদিকাতু এই বাগানটি মুতানাফফাসুন, শ্বাস ইসমুল মাফউল, শ্বাস নেওয়ার, ইসমুল মাকান বলতে পারেন, শ্বাস নেওয়ার জায়গা। আহলিল বালাদাতি, বালাদাতি বলতে বালাদাতুন মানে শহর। শহর, আচ্ছা, এই শহরের শ্বাস নেওয়ার জায়গা। শহরের অধিবাসীদের আহলুন আছে। এই শহরের অধিবাসীদের শ্বাস নেওয়ার জায়গা এই হুম। বাগানটি। হুম। শহর, নগর, গ্রাম, স্থান, জনপদ, লোকালয় সবকিছুই হচ্ছে বালাদা, হ্যাঁ। আমাদের এইখানে আধুনিক পৃথিবীতে শহর এবং গ্রামের যে পার্থক্যটা শব্দ দিয়ে হয়, যেমন শহর বলতে আমরা বুঝি যে ইলেকট্রিসিটি আছে, পাকা রাস্তা আছে, আর গ্রাম বলতে বুঝি ইলেকট্রিসিটি নাই, কাঁচা রাস্তা। তো এখন শহর পার্থক্যের মানে শহর গ্রামের পার্থক্যটা তো অনেকটা ঘুচে যাচ্ছে। আহ, আর একটা মানদণ্ড আছে, সেটা হলো সিটি কর্পোরেশন নাকি পৌরসভা, ইউনিয়ন পরিষদ নাকি, এটার একটা দিক আছে, সেটা আধুনিক পৃথিবীতে আধুনিক নগরায়ন। কিন্তু আপনার প্রাচীনকালে যখন শহর গ্রামের পার্থক্য অতটা ছিল না, তখন বালদাতুন মানে শহর, গ্রাম, নগর, লোকালয় সবকিছুই বোঝায়। অর্থাৎ জি, যেখানে মানুষ থাকে সেটাই নগর আমরা বলতে পারি, সেটাই হচ্ছে লোকালয়, জনপদ। জি। তবে এখন ওই যে আরবি দেশগুলিতে মিউনিসিপ্যালিটি বালাদিয়া। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। বলা দিয়া, এখানে একটা ভুল আছে। আচ্ছা, খরিজুন মানে হচ্ছে খরিজু। আচ্ছা, আপনি আহ, ও, কোথায় লেখাপড়া করছেন, কোন ইউনিভার্সিটিতে? আলী ওসমান নূর। ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, তো আপনি হলেন ঢাকা ইউনিভার্সিটির খরিজুন, বুঝছেন? মানে খারিজ হয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে আপনি খরিজ হয়েছেন, ঠিক আছে। জি, খরিজুন, সরি সরি, একটু ভুল হয়েছে, রয়ের সুকুন থাকবে।
খরিজুন, বলেন উচ্চারণটা কি হবে? খরিজুন। হ্যাঁ, মানে গ্রাজুয়েট, সনদপ্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত। ঠিক আছে। জি। তো জি। এখন যে যেখান থেকে পড়ছে তাকে সেইখানের গ্রাজুয়েট বা সনদপ্রাপ্ত বলা যেতে পারে। এখন দেখেন ওই সেই শব্দটা আসছে, পড়েন। জি। আখারিজুল জামিয়াতিল ইসলামিয়াতি আনতা। তুমি কি জামিয়াতুল ইসলামিয়া থেকে বের হয়ে এসছো, খারিজ হয়ে গেছো? গুড। নাম। হ্যাঁ। তাখাররাস্তু ফি কুল্লিয়াতিল লুগাতিল আরাবিয়াহ আমা আমা 1400 হিজরি। 1400 1400 1400 হিজরি। হিজরি। তাহলে তাখর রজতু। তাখাররাস্তু, আমি খারিজ হয়েছি, ফি কুল্লিয়াতিল লুগাতিল আরাবিয়া, লুগাতে কুলিয়া। আরবি, হ্যাঁ আরবি বলেন। ভাষা, কুল্লিয়া আরবি ভাষা ডিপার্টমেন্ট থেকে গুড। আমা মানে আম বর্ষ। 1400 হিজরিতে 1400 হিজরিতে আমি আরবি ভাষা বিভাগ থেকে খারিজ হয়েছি বা গ্রাজুয়েট হয়েছি। গ্রাজুয়েট হয়েছি। ওকে। খরিজুন উচ্চারণটা হচ্ছে খরিজুন, গ্রাজুয়েট। খরিজুন। আচ্ছা। স্যারের ক্ষেত্রে এটা সত্য, হুজুর, ইসলামী এই যে বিশ্ববিদ্যালয় খররিজুন থেকে। দিয়ে কি গ্রাজুয়েশন করাটা বুঝাবে নাকি বেরিয়ে আসা বুঝাবে? বেরিয়ে আসা মানে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে বেরিয়ে আসা, না কমপ্লিট করে বেরিয়ে আসা না। ঠিক আছে, অর্থাৎ শেষ করে আর কি, মানে যিনি ওইখান না থেকে স্যার, এখানে সনদপ্রাপ্ত। এই এই শব্দটাতে বোধহয় বের হওয়া না না, যেহেতু বের হওয়া শাব্দিক সেন্টেন্সের অর্থ। ভাবে, বের হওয়া শাব্দিক হ্যাঁ অর্থ। সেন্টেন্সের ভাবে বোঝাচ্ছে যে ইউনিভার্সিটি শেষ করে বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে শাব্দিক রাইট। অর্থে তো আর জগৎ চলবে না, বুঝছেন? ওই জি জি। পারিভাষিক অর্থে যেতে হবে, অর্থাৎ মানে সে সেখান থেকে সনদপ্রাপ্ত। যদি মাস্টার্স যদি করে তখন কি হবে এটা না। বলুন? আচ্ছা দেখেন, মাস্টার্স তো গ্রাজুয়েশনের মানদণ্ড তো অনার্স। এখন মাস্টার্স করে সেটা তো তাহলে শ্রেণীর নাম ধরে বলতে হবে। ঠিক আছে। ওকে। স্যার একটা প্রশ্ন। জি জি প্লিজ। স্যার এই যে আমাদের চলতি ভাষায় বলে যে দাওরা খারিজি, জি জি খারিজি শেষ করেছি, দাওরা শেষ করেছি, জি জি। তো এই সেই খারিজি কি এইটা নাকি? না, এখন ওটার বলার ভুল। হ্যাঁ, আচ্ছা ওইটা আচ্ছা। হচ্ছে আপনার দা- দাওরাতুল হাদিস। আমি আপনাকে বলি, ওইটা হচ্ছে ক্লাসের নাম। জি জি। আচ্ছা, দাওরাতুন মানে হচ্ছে, আমি শব্দটা লিখি এখানে, দাওরাতুন। দাওরাতুন মানে হচ্ছে পরিক্রমা, প্রদক্ষিণ, চক্র, পালা, ভ্রমণ, সময়কাল, কোর্স। আচ্ছা, আপনার দাওরার একটা শাব্দিক অর্থ হচ্ছে ঘুরে আসা। এবার আসেন, হুম। আবার দাওরাকে কোর্স হিসেবেও বলা হয়। ইলাইহি যদি হয়, তাহলে এখন বলেন কি হবে? দাওরাতুল সি। হাদিসের কোর্স। হ্যাঁ, হাদিসের কোর্স বা দাওরাতুল হাদিস, হাদিসের ক্লাস বা হাদিসের কোর্স। অর্থাৎ একটা নির্দিষ্ট ক্লাসের নাম হচ্ছে দাওরাতুল হাদিস, যেটা একদম শেষ। হ্যাঁ, শেষ ক্লাস। এটাই গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় কওমি মাদ্রাসা থেকে। এরপরে উচ্চতর পড়াশোনা আছে, কিন্তু সেটা ওই যে মাস্টার্সের মতো। এটাই হচ্ছে আপনার গ্রাজুয়েশন, দাওরাতুল হাদিস শেষ ক্লাস। আচ্ছা। হুজুর, আর তাহলে যে কামিলটা কোনটা হলো, কামিল্লা ফাজিল যেটা বললে? হ্যাঁ, আমির। কামিল হচ্ছে পরিপূর্ণ, আর শাব্দিক অর্থে কামিলুন। এটা আলিয়া মাদ্রাসার যেটা মাস্টার্স, সেটা হচ্ছে কামিল। আর ফাদিল যেটা, সেটা হচ্ছে আপনার ডিগ্রি। ইন্টারমিডিয়েট না, ডিগ্রি ডিগ্রি। ফাদিলুন। ঠিক আছে, এটা ডিগ্রি। আর আর আলিম কামিলুন হলো হচ্ছে, ইন্টারমিডিয়েট। হ্যাঁ কামিলুন হচ্ছে মাস্টার্স। আর দাওরাতুল হাদিস হচ্ছে কওমি মাদ্রাসার। আর খারেজি মাদ্রাসা যেটাকে বলে, এটা হচ্ছে আপনার ঐতিহাসিকভাবে এর পরিভাষা আসছে। যেমন খারেজি মানে তো আপনার বের হয়ে যাওয়া, হ্যাঁ। এখন ইসলামী আকিদার একটা পরিভাষা আছে খারিজি। সেটার মানে হচ্ছে যারা ইসলামী জামাত থেকে বের হয়ে গেছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সময়, তার সাথে বিদ্রোহ করে, তাদেরকে খারিজি বলা হয়।
অ্যাকর্ডিং টু ইসলামিক আকিদা। আর ভারতবর্ষে যখন আপনার ব্রিটিশরা শাসন শুরু করলো, তখন একটা আপনার ওই সরকারি শাসন ব্যবস্থার বাইরে এসে একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যেটাই আপনার কওমি মাদ্রাসা। ওইটাকে কেউ কেউ খারেজি মাদ্রাসা বলে, অর্থাৎ যারা সরকারের নিয়ম কানুনের বাইরে আর কি থাকে। বুঝতে বুঝতে পেরেছেন? ওইখান থেকে এই নামটা আসছে। হুম? এছাড়া ওইটার অফিসিয়াল নাম আপনি বলতে পারেন কওমি মাদ্রাসা। আর প্রত্যেক মাদ্রাসার তো নাম আছেই। কওমি মাদ্রাসা মানে কি কম বলেন? থেকে কমই, কম মানে গুড, আপনার জনপদ গুড। বা না লোক, না না না, কওম পিপল, মানে পিপল। পিপল, পিপল, কওমন মানে পিপল, সরি জনপদ না, জনগণ, পিপল, জনগণ। হ্যাঁ। তাহলে পিপলের দ্বারা নিয়ন্ত্রিত, সরি, পিপলের দ্বারা অর্থায়ন, ম্যানেজমেন্ট এবং গুড, ইত্যাদি 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 ইত্যাদি, অর্থাৎ আল যেখানে সরকারের কোনো মাদ্রাসাতুল, অনুদান নাই। জি জি, আল মাদ্রাসাতুল কওমিয়াতু, ঠিক আছে, নাত মানুত, আল মাদ্রাসাতুল কওমিয়াতু। কওমি মাদ্রাসা মানে কওমের দ্বারা পরিচালিত যে মাদ্রাসা, এটাই অফিসিয়াল নেম চলে। আর খারেজি মাদ্রাসা যেটা বলে ওইটা হচ্ছে ওই দৃষ্টিভঙ্গি থেকে বলে আর কি। স্যার একটা এই হিস্টোরিক্যাল প্রশ্ন ছিল। যে বলবো? বলেন। আলী রাদিয়াল্লাহু অনুসারী যারা ছিল তাদেরকে তো খারিজি বলা হতো, না না না, খারিজাইট। তাদেরকে বলা হতো না। একটা ইতিহাসের একটা নির্দিষ্ট কি বলে টার্নিং পয়েন্ট থেকে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করেছিল তাদেরকে খারেজি বলে। আচ্ছা স্যার, তাহলে ব্যাটেল অফ সিফিন আর ব্যাটেল অফ ক্যামেল মানে না ব্যাটেল না অফ, না, ওইটার জন্য না। ওখানে সিফিনের ওখানে সিফ তো দুইটা গ্রুপ ছিল না স্যার? একটা হলো আলী রাদিয়াল্লাহু গ্রুপ, না আর না না, একটা হলো। আমি বলি আপনাকে, সিফিনের ওইটা হচ্ছে দুইটা গ্রুপ ছিল, কিন্তু এই খারেজি আবার তৃতীয় গ্রুপ হিসেবে আবির্ভূত হলো, হ্যাঁ, এই ও দুই আচ্ছা। গ্রুপের বাইরে এসে। যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল, তারা বলল যে না, আলী যেহেতু এই যুদ্ধের মীমাংসা করে ফেলতেছে, সুতরাং আমরা আলীর সাথে নাই। একটা সময়ে সে এই যুদ্ধের মীমাংসার দিকে যাচ্ছিলেন যখন, তখন তারা বলল যে ঠিক আছে, যারা তুমি মীমাংসা করতেছো আমরা এর সাথে নাই, এই বলে তারা বের হয়ে গেল। তো ওই গ্রুপটাকে খারেজি গ্রুপ বলা হয়। স্যার ওসমান রাদিয়াল্লাহুকে যারা মেরেছিলেন তাদেরকে ওস- কি খারিজাইট বলা হতো, উম, খারিজাইট? না, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা মেরেছে তারা আবার এই গ্রুপটা থেকে বের হয়ে গেছে, মানে এদের লিগেসি আছে তাদের সাথে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যারা এই এই বের হয়ে গেছে, তারাই ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সাথে তাদের অভিযোগ আছে যুক্ত হওয়ার। তো সেই লিগেসি তাদের আছে আর কি। জি স্যার। অনেক জটিল ইতিহাস, অনেক আলাপ আলোচনা, সংক্ষেপে বলা যাবে না। আচ্ছা, তারপর না, যতটুকু এটা বলা এটা গেছে। এটা আসলে স্যার মানে যখন ইতিহাস পড়ি জি খুবই জি। দুঃখ লাগে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার অল্প কিছুদিন পরেই এমন যুদ্ধ হয়েছে, হাজারে হাজারে কোরআনে হাফেজ এবং সাহাবী 10,000 20,000 এভাবে এরকম পরিমাণে মারা গেছে এই দুইটা যুদ্ধে। 20,000 50,000 এরকম। আমাদের একটা বিশাল গ্রুপ ধ্বংস হয়ে গেছে ওই সময়, নিজেদের মধ্যে মারামারি করে। জি। এটা হুজুর শুধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে একত্রিত ছিল সবাই, তারপরে থেকেই ভাঙনটা শুরু হয়ে গেছে, তাই আলী না? রাদিয়াল্লাহু, সরি, না ওমর না, হজরত রাদিয়াল্লাহু আবু আনহুর বকর, সময়, আবু বকর, ওমর আবু বকর। রাদিয়াল্লাহু আনহুর সময়ও ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর শেষের দিকে হচ্ছে যে ওনাকে হত্যা করা হলো। Okay. আচ্ছা। সবাই তো আততায়ীর গুলিতে জি। হত্যাকারী হয়েছে। আচ্ছা, এবার 14 নম্বরে আসি, এটাও আলী ওসমান নূর, আপনি বলেন। قال تعالى, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়িল লাযী লা ইয়ামুতু, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়িল লাযী লা ইয়ামুতু, আচ্ছা দেখেন, তা ওয়াক্কালা, মুদারি বলেন। ইউতাওয়াক্কালু, গুড। তাওয়াক্কালা, ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কুল করা, ওই যে আমরা যেটাকে বলি, এটার মাসদার বলেন এবার। মুতাওয়াক্কাল, না না না, সে তো হচ্ছে আপনার মা- ইসমুল ওয়ার্ড ফাইলে আছে চলে একটা, গেছেন। ই- আহ, ইয়া- তাওয়াক্কালুন। না না, কুলুন, ইয়াতাওয়াক্কুন, তাওয়াক্কুলুন।
ইয়াতাওয়াক্কুলুন। না না, তাওয়াক্কুলুন। তাওয়াক্কুল। কুলুন। তাওয়াক্কুলুন। হ্যাঁ, আমরা এই যে গতকালকে পড়েছি, আবার একটা দুইটা দেখাই তাহলে পরিষ্কার হবে আপনাদের কাছে। দেখেন, তাআল্লামা ইয়াতাআল্লামু, তাআল্লুমুন। তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু, তাহাদ্দুসুন। তাকাল্লামা ইয়াতাকাল্লামু, তাকাল্লুমুন। তাহলে তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু কি হবে? তাওয়াক্কুলুন। গুড। আমরা বলি না তাওয়াক্কুল করো, তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল। তাওয়াক্কুল করো, সেই। আচ্ছা, এখন দেখেন এটার তাওয়াক্কালুকে আপনি, তুমি পুরুষে নিয়ে আসেন তাওয়াক্কালু এটাকে, সরি, হ্যাঁ, এতাওয়াক্কালুকে, তাহলে তাতাওয়াক্কালু, তাই না? তাওয়াক্কালু। এবার আমর করেন তো। তাওয়াক্কাল। তাতাওয়াক্কাল, তারপরে এখান থেকে তা পড়ে যাবে তাওয়াক্কাল, মানে কি? তাওয়াক্কাল। অর্থ দ- বলেন। তুমি, আল্লাহর উপর না না, আহ, তুমি তাওয়াক্কুল করো, তুমি তাওয়াক্কুল করো, মানে ভরসা করো, হ্যাঁ। ভরসা করো। আচ্ছা, এবার আলাল আয়াত। হাইয়িল লাযী, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল লাযী লা ইয়ামুতু। আলাল, জীবনের মানে না না, হাইয়ি মানে হাই- জীবিত। জীবিতের। আল্লাযী লা ইয়ামুতু, যিনি মরে যান না। মাতা ইয়ামুতু। জি, মরে যান না বুঝলাম, কিন্তু মানে কি হলো বুঝিনি তো। দেখেন এবার চেষ্টা করে, কেউ বলবেন না, আপনি চেষ্টা করেন। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল লাযী লা ইয়ামুতু। তুমি ভরসা করো ভরসা করো আলাল হাইয়িল লাযী, জীবিতের উপর, আল্লাজি জীবিতের, যিনি, আল্লাযী, যিনি মৃত নয়, যিনি মৃত নয় বা মরে যান না। মরে যান না। অর্থাৎ তুমি তাওয়াক্কুল করো সেই রবের উপর যিনি জীবিত, মরে যায় না। বা যিনি আচ্ছা, কখনো মৃত্যুবরণ করেন না। কারণ রবের, যিনি রব হবেন, যিনি মালিক হবেন, তিনি কখনো মরে যাবেন না, হ্যাঁ। স্যার, হাই হাই মানে মনে হয় চিরঞ্জীব, তাই না স্যার? চিরঞ্জীব, চিরঞ্জীব। চিরঞ্জীব, যার কোনো আর হাই মৃত্যু নেই। আল হাইউল কাইয়ুম। জি। তাহলে তাওয়াক্কুল করো তার উপর যিনি চিরঞ্জীব, যিনি মারা যায় তার উপর নয়। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখ। হাইয়ে হাইয়ে কি চিরঞ্জীব নাকি? এটা তো হাইয়ুন, বোধহয় হাইয়ুন মানে চিরঞ্জীব বা চিরজীবিত। হাইয়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ু, এই যে আল হাইয়ু আল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম তো কাইয়ুম। হাইয়ুল অমুখাপেক্ষী না হুজুর? কাইয়ুম দুইটা মিলে চিরঞ্জীব না? না না না, কাইয়ুম মানে হচ্ছে অমুখাপেক্ষী। কাইয়ুম। অমুখাপেক্ষী, হ্যাঁ, অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী। হাইয়ুল কাইয়ুম একসাথে না, একসাথে না, হ্যাঁ। না, তাহলে আমরা আমরা যে ওই যে কি বলে একটা ঈশ্বর দোয়া আছে যে ঘুমানোর না, যে দোয়া, আচ্ছা, কাইয়ুম মানে কিন্তু অমুখাপেক্ষী না, আমি ভুল বলেছি। অবিনশ্বর বা অবিনশ্বর, চিরন্তন, চির, শাশ্বত। সব সময় কায়েম থাকে যিনি আর কি। কাইয়ুম, হ্যাঁ, ইয়েস। ও আর আল ইয়েস। হাইয়ু মানে সবসময় যিনি জীবিত, জীবিত, চিরঞ্জীব, যিনি কখনো চিরঞ্জীব। মরেন। কিন্তু এই যে আমরা যেটা বলি যে ওই যে ঘুমানোর দোয়ার মধ্যে হাইয়ু আছে না, ইয়ামুতু আছে, হাইয়ু আছে বলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা যে এই বাদামা। আহিয়া হাইয়েরই ফর্ম না? আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন। দেখেন, আহ ইয়া, আহইয়া, ইউহই, ইউহই, আহিয়া, এখানে ভুল লিখছি। আহিয়া, ইউহই মানে হচ্ছে জীবিত করা। বলেন, ও, আহিয়া ইউহই মানে কি? জীবিত করা। এটা 4 আচ্ছা, নাম্বার ফর্ম, ঠিক আছে? এটা জি। 4 নম্বর ফর্ম। আচ্ছা, এইবার আসেন, হাইয়া, আরেকটা হচ্ছে ইয়াহিয়া। হাইয়া
ইয়াহইয়া, এটার মানে হচ্ছে জীবিত হওয়া। তাহলে উপরেরটা হচ্ছে জীবিত করা, আর এটা হচ্ছে জীবিত হওয়া, এক নাম্বার ফর্ম থেকে। তাহলে আহিয়া ইউহি। এবার আহিয়া দিয়ে যদি আপনি মাদি বলেন, তাহলে আপনি পাবেন হচ্ছে আহিয়াইতা তুমি, আহিয়াইতি তুমি মহিলা, আহিয়াইতুম তোমরা পুরুষ, আহিয়াইতুন্না তোমরা মহিলা, আহিয়াইতু আহিয়াইনা। তাহলে আহিয়াইনা, আমরা জীবিত, সরি এখানে হবে হচ্ছে আচ্ছা হাই কিন্তু আমি এটা বলি, মূল ফর্ম তো বোধহয় হায়াত থেকে হা আসছে ইয়া নাকি? ইয়া, হা ইয়া ইয়া। আচ্ছা জীবিত করা ঠিক আছে, আহিয়া ইউহি, আহ ইয়াই না, আচ্ছা ঠিক আছে, এখানে হবে আমাদেরকে জীবিত করেন, এইটার সাথেই আহ ইয়াই না, আহ ইয়াই না, তিনি আমাদেরকে জীবিত করেন, এই তো আহিয়ার সাথে না যুক্ত হবে, আহ ইয়াই না, তখন ওই ইয়াটা অ্যাক্টিভ হয়ে যায়। তিনি আমাদেরকে জীবিত করেছেন, আলহামদুলিল্লাহ হিল্লাযী, সমস্ত প্রশংসা তার, আল্লাযী যিনি, আহিয়াইনা আমাদেরকে জীবিত করেছেন, কখন, বাদা মা আমাতানা, মৃত্যুর পরে। আমাদের মৃত্যুর পরে, আমাদেরকে মারার পরে, আমাতা ইউমিতু মেরে ফেলা। না তাহলে ওইটা তো কমপ্লিটলি ডিফারেন্ট, আপনার হাইয়ুন যেটা বলছেন সেটা তো চিরঞ্জীব, আর সেটা এটা তো তো হলো নাউন, জীবিত। সেটা তো হ্যাঁ, নাউন। তাহলে এইটা আর হাইয়ুন, এটা সেম না তাহলে? হ্যাঁ, হা- এই হা ইয়া ইয়া দিয়ে তো আপনার এই বাঁচার আমি ব্যাপারটাই আমি আসে। যেটা মিন করতে চাচ্ছি যে স্যার, আমাদের হাইয়া যে আমরা ঘুমাই বা বাঁচি যেটা করি সেটা তো চিরঞ্জীব বুঝছেন, এটা আমরা বাঁচি আবার মরতে হবে এই টাইপের কিছু নাকি? জি জি জি, কিন্তু যখন আল তো হাইয়ু হবে, আল্লাহকে আল যখন হাইয়ু, বলবো তখন আমরা তো চিরঞ্জীব। শোনেন আমি বলি গফুরুন, গফুরুন মানে হচ্ছে ক্ষমাকারী, ঠিক জি। আছে। এখন এই গফুর যে কোনো লোক হতে পারে, কিন্তু আপনি যখন বলবেন আল গফুরু, তখন এটা আল্লাহ, ঠিক আছে। এবার আসেন, জি। হাইয়ুন মানে জীবিত, এটা যে কেউ হতে পারে, কিন্তু আপনি যখন বলবেন আল হাইয়ু, তখন এটা আল্লাহ, আচ্ছা। ঠিক আছে। জি। ক্ষমাকারী যে কেউ হতে পারে, কিন্তু এটা আল্লাহ, এটা আল দিয়ে হলে আল্লাহ, হাইয়ু হচ্ছে আল্লাহ, আল আল হাইয়ু হচ্ছে আল্লাহ, আমি আপনি জীবিত না, জি। সেক্ষেত্রে তো আমরা হাইয়ুন। স্যার আমি একটু এটাই ক্লিয়ার বলতে করি, চাচ্ছি আমরা। জি জি প্লিজ। ক্লিয়ার করি ভাই, যেটা বলতে চাচ্ছিলেন যে ঘুমের সময় আমরা যেটা বলি হুম। ওটা আসলে হাইয়ুন বলি না, আমরা বলি তো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এই আহিয়া মানে ওই যে ওটা মনে হয় আর কি আপনি আহিয়া যেটা মানে বললেন। সে সে বাঁচায়, আহ, হ্যাঁ, এই যে আমি বললাম আহিয়া, আহিয়া, তাহলে আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ তোমার নামে, আমুতু আমি মরে যাই, হ্যাঁ, আমুতু আমি মরে যাই, ও আহিয়া এবং জীবিত হই। এবং জীবিত হই, সেটা হচ্ছে আমা, সরি সেটা হচ্ছে আমুতু নামুতু। আচ্ছা দেখেন, মাতা ইয়ামুতু, এটা এক নাম্বার ফর্ম থেকে মরে যাওয়া, মাতা দিয়ে আপনি যদি এবার করেন, মাতা দিয়ে পাবেন, লাস্টে এসে পাবেন মিতনা, এবারে মিথ্যা, সরি মুদারি দিয়ে যদি বলি ইয়ামুতু, তামুতু, তামুতু, তারপরে কি, আমুতু না মুতু। আমুতু মানে আমি মরে যাই। জি। আচ্ছা, তাহলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আমি তোমার নামেই মরে যাই, ও আহিয়া এবং জীবিত হই, সেটা হচ্ছে এই যে ইয়াহ ইউ, হাইয়া ইয়াহ ই, ইউ হ্যাঁ, ইয়াহ ই, হাইয়া ইয়াহ। এবার ইয়াহ ই দিয়ে আপনি পাঁচটা বলেন, ইয়াহ ইয়াহ ই, ই, তাহ ই, তাহ ই, আহ ই, নাহ ই। হ্যাঁ, তাহলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহ ইয়া, ও আহ, আহিয়া নাহিয়া,
আচ্ছা, এখানে একটা ভুল হচ্ছে। আহ ইয়াহ ইয়া, আচ্ছা ইয়াহ ইয়া হবে তাহলে, হ্যাঁ এইটা এবার বলেন, ইয়াহ ইয়া দিয়ে বলেন। ইয়াহইয়া, তাহইয়া, আহিয়া, নাহিয়া। এই সেই আহিয়া। হুম? তাহলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। ওয়া আহিয়া। হ্যাঁ, আল্লাহ তোমার নামেই আমি মরে যাই, তোমার নামেই বেঁচে যাই। হ্যাঁ। জি স্যার। স্যার, আল আল হাইয়ু কি এটা আল্লাহ তাআলার একটা নামের নাম? আল্লাহ নাম আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা খাস নাম। নাম এবং এই কাইয়ুম, আল কাইয়ুম, আল এটাও কয়্যুম, এটাও আল্লাহর একটা নাম, জি, সিফাত। আচ্ছা, তালাক্ক, ইয়া তালাক্ক, অর্জন করা। তাহলে এই আয়াতের অংশটুকু বলেন। শুনতে পাচ্ছেন আলী ওসমান নূর? আমি ই করি। ওয়াকালা ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন। পা মানে অতঃপর, তালাক্ক অতঃপর, এবং বলেন না, লাভ অতঃপর। করলো, লাভ করলো বা অর্জন করলো, আদম। হ্যাঁ, না ওয়াকালা মানে এটা তো আল্লাহ বলতেছেন। হ্যাঁ, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ফাতা ফাতালাক্কা, হুম। অতঃপর আহ, আহ, ফাতালাক্কা অতঃপর আদম লাভ করলো, অর্জন করলো মিন রাব্বিহি কালিমাতিন, তার রবের আল্লাহ থেকে, থেকে কালিমাতিন, কালিমা, কিছু কালি কথা। কথা লাভ করলো। অর্থাৎ ওই যে সে যেটা বলে দোয়া করছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। বলে হ্যাঁ। দিতে। হ্যাঁ। জি। স্যার, কলিমাতিন এটা কি একটু ব্যাখ্যা করবেন? শিওর। কালিমা থেকে কলিমাতিনটা কিভাবে আসলো? দেখেন, কালিমাতুন হচ্ছে এক বচন। হ্যাঁ, বহু বচন কি হবে দেখেন, কালিমাতুন, ওই যে জমা মুয়ান্নাস সালিম। হুম? আর মানসুব মাজরুর হলে কি হবে, কালিমাতান। কালিমাতিন। ও, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাত। মুসলিমাতিন, কালিমাতুন, কালিমাতুন, কালিমাতিন। এখন এইখানে যেটা আসছে, মিন প্লাস রব্বুন প্লাস হুয়া প্লাস কালিমাতুন। এখন দেখেন, জার মাজরুর, মুদাফ মুদাফিলাইহি, মুদাফ মুদাফিলাইহি। ও, সরি 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 সরি, ভুল ভুল বলছি। দেখছেন, আল্লাহ, আজকে অনেক ভুল বলে ফেলছি। মির রব্বিহি আর কালিমাতিন, এটা অবজেক্ট। লাভ করলো, ও, সে লাভ করলো, কি লাভ করলো, কিছু কথা। এটা মানসুব, অবজেক্ট। তো মনসুব কালিমাতান হবে না স্যার? না, জমা মুয়ান্নাস সালিম তো জবর নেয় না। ও, আচ্ছা আচ্ছা। আমি আবার দেখাই, দেখেন, মুসলিমাতুন। আচ্ছা, এইটার বহুবচন কি হবে বলেন? মুসলিমাতুন। গুড। আর মানসুব মাজরুর হলে? মুসলিমাতিন। গুড। ঠিক একইভাবে কালিমাতুন, কালিমাতান, কালিমাতিন। কালিমাতান, তান বললেন যে আবার স্যার, তান না তো না, হবে না। সরি, কালিমাতুন, তাতুন। কালিমাতিন। ক্লিয়ার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করি, অনেক রাত হয়ে গেছে। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।